শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকালবেলা, রাতভর বৃষ্টি হয়েছে, তারপর এখন সকালবেলা আকাশ বেশ ঝলমলে পরিষ্কার। আর আকাশ পরিষ্কার ঠিকই, কিন্তু ভীষণ হাওয়া হচ্ছে, ভালো লাগছে হাওয়াটা। তো যাই হোক, সকালের কাজকর্ম শেষ হয়ে গেছে। সমুদ্র আর ওর পাপা যাচ্ছে এখন দোকানে দুধ আনার জন্য। দুধ আনলে তারপর চা খাওয়া হবে। তো দুধ এনেছে, সাথে এনেছে কুকিজ বিস্কুট। আমরা তো এগুলোকে কুকিজ নামেই চিনি ছোটোবেলা থেকে। তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, তারপর মনে হলো না একটু ভিডিও করি। তো এই যে অর্ধেক বিস্কুট আছে, তাই নিয়ে ভিডিও করলাম। তারপরে চা খেয়ে এলাম ডিমের অমলেট বানানোর জন্য। এখানে দুটো ডিম একসঙ্গে অমলেট বানালাম, অর্ধেকটা ছেলেকে খাওয়াবো আর বাকি কিছুটা রাখবো পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। গতকালকে যে রান্না করেছিলাম ভাত সেরকম কেউই খায়নি, দুই বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেই ভাত রয়ে গেছে। তো আজকে অল্প অল্প করে পান্তা ভাত খাওয়া হবে সকালবেলা, তারপর দুপুরে রান্না। তো এখানে এই যে খেতে বসে পড়েছি, এখন বাজে প্রায় 11:30। তো আমি পান্তা ভাতের মধ্যে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষের তেল। পান্তা ভাতে একটু সর্ষের তেল না হলে জমে না। খাওয়া দাওয়া শেষ করে তারপর বসলাম সবজি কাটার জন্য। সমুদ্রের পাপা পুঁই শাক, বাঁধাকপি এগুলো এনে দিয়ে গেছিলো। বাঁধাকপিটা গতকালকে এনেছিল। তো এখন এই যে কাটছি, আর ছেলে এদিকে আমার সাথে বক বক করছে মাংস কেন আনা হলো না। তো আমি বললাম রোজ রোজ মাংস খেতে হয় না, মাংস খাওয়া ভালো না, শরীরের জন্য খারাপ, এগুলো বোঝাচ্ছিলাম। তো দেখলাম ভালোই বুঝলো। তারপরে মনে মনে হাসছিলাম আমি যে মানে সবজি খাওয়ানোর জন্যই এই কথাটা বলা। অবশ্য কথাটা কিন্তু ঠিকই। পোলট্রির মাংস খাওয়া সত্যি স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। যদি দেশি মুরগি হয় তাহলে তো কোনো ব্যাপার না, আর মাটন খাওয়া তো রোজ রোজ আমাদের পক্ষে সম্ভব না। যাই হোক, তারপর চলে এলাম এখন বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। বাঁধাকপিটা এখন একটু সেদ্ধ করে জল ফেলে দেব। তারপর শিল নোড়াটা নামিয়ে নিলাম। বর্ষাকাল তো অনেক পোকামাকড় হাঁটে, সের জন্য সাবান দিয়ে ভালো মতো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। এখানে বাটবো হচ্ছে সর্ষে, তারপর আদা, জিরে, এগুলো। আদা জিরে বাটা দিব বাঁধাকপির ঘন্টতে, আর সর্ষে বাটা দিয়ে করব পুঁই শাক, ভেন্ডি দিয়ে পাতুরি। তো শিলনোড়াটা ধোয়া হয়ে গেছে। তো আজকে সমুদ্র পাপাকে বলেছিলাম কাজে যেতে না, তো যেই কথা সেই কাজ। সাইডে লাইন নেই, চলে এসেছে বাড়িতে। তো নিয়ে এসেছে এক ব্যাগ পেয়ারা। দাঁড়াও, তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি পেয়ারাগুলো। তো বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে দিলাম ভালো মতো। আর আমাদের বাড়িতেও কিন্তু পেয়ারা গাছ আছে, কিন্তু আমাদের বাড়ির পেয়ারা সেরকম খাওয়া যায় না। তো এই যে এগুলো আমাকে রান্নাঘরে এনে দিল খাওয়ার জন্য। আর সাথে নিয়ে এসছে হাফ কেজি না 1 কেজি এখানে সার্ফ, তারপর দুধের প্যাকেট, আর সকালে মুড়ি শেষ হয়ে গেছিলো তো মুড়ি নিয়ে এসছে। এই যে দেখো এখানে আরও কতগুলো পেয়ারা, এগুলো এনে এই ঘরে ঢেলে রেখেছে, আর বাকিগুলো রান্নাঘরে আমাকে দিয়েছে খাওয়ার জন্য। তো এগুলো এখন প্লাস্টিকে আবার ভরে রাখি। বিকেলবেলা ওর পিসি বাড়িতে যাব, তখন ওর পিসিকে দিয়ে আসবো এগুলো, কারণ আমরা তো আর একা এতগুলো খেতে পারবো না। তারপর সমুদ্রের পাপা এই যে এখন নদীর পাড়ে গেছিলো। আমি বললাম যাও একটু নদীর পাড় থেকে ঘুরে আসো, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে কয়দিন থেকে, নদীতে জল বেড়েছে সবার মুখে শুনি, কিন্তু আমি তো নদীর পাড়ে যাই না খুব একটা। তো এই যে তোমাদের সাথে সাথে আমিও ভিডিওতেই দেখছি নদীতে কেমন জল বেড়েছে। বৃষ্টিতে নদীতে বন্যা চলে আসছে, জল একদম ঘোলা হয়ে গেছে, কত জল হয়ে গেছে দেখো। এগুলো কি বলতো, খুব সুন্দর হয়েছে, কোনো সার না, কোনো স্প্রে না, কোনো কিছু না। বাড়িতে যদি এরকম সামান্য পরিমাণেও জায়গা ফাঁকা থাকে, তাহলে টুকটাক সবজি চাষ করে কিন্তু একদম ফ্রেশ টাটকা তরতাজা সবজি খাওয়া যায়। কিন্তু আমাদের বাড়িতে তো জায়গা নেই, যতটুকু জায়গা আছে ততটুকুতে আমাদের ঘর বাড়ি এটা সেটা দিয়েই আটকানো। তো এই যে নদীর পাড়ে যে জায়গাটুকু আছে, এখানেই আমরা টুকটাক শাকসবজি লাগিয়ে খাই।
তো এই দেখো নদীর অবস্থা। আমি গল্প শুনেছি সমুদ্রের পাপা যখন ছোট ছিল তখন নাকি এই নদীতে বন্যা হয়েছিল, তো ওদের বাড়িতে জল উঠে গেছিল, তারপর ওরা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আর কি আশ্রয় নিয়েছিল। তো সেজন্য বর্ষাকাল আসলে আমার ভীষণ ভয় লাগে। গত বছরও বন্যা হয়েছিল, যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো মনে আছে তোমাদের। তারপর এই যে রান্না, কথা বলতে বলতে বাঁধাকপির ঘন্টও হয়ে গেল। এখন ভেন্ডি পাতুরিটা নামিয়ে নিলেই হয়ে গেল আমার আজকের রান্না বান্না। তো কমেন্টে জানিও আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে। খেতে অবশ্যই ভালোই হয়েছিল মোটামুটি। সর্ষে ভেন্ডি পাতুরিটার থেকে বাঁধাকপির ঘন্টটা বেশি ভালো হয়েছিল, যেটা সত্যি কথা। তো যাই হোক, এখন রান্না বান্না শেষ, আমি যাই বাসনপত্র মেজে তারপরে এই যে উঠোন ঝাড় দিয়ে এখন স্নান করব আর কি। স্নান করে তারপর ওই যে পেয়ারাগুলো নিয়ে ওর পিসি বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি কত দূর কী হয়। যদি বৃষ্টি না আসে তাহলে তো যাব, কারণ আকাশটা একটু মেঘ মেঘ করেছে। সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে এখন স্নান করে চলে এলাম রান্নাঘরে ভাত খাওয়ার জন্য। সমুদ্র ঠাম্মি আমাদের সবার জন্য ভাত বাড়ছে, এখন খাওয়া দাওয়া করব। আর আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে। তারপরেও বলা যায় না, কারণ বর্ষাকাল, কখন বৃষ্টি নামে কখন রোদ উঠে। তো এই যে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। তো বাইরে যা জামা কাপড় আছে সেগুলো আগে তুলে নিই, খাওয়াটা তো পরে হবে। তাহলে চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এ পর্যন্তই।